সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সামনে উপস্থিত আছেন টাঙ্গাইল ৩ ঘাটাইলের যিনি ধানের শীষে মনোনীত প্রার্থী আছেন, অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। আপনার কাছে একটু জানতে চাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি যদি বিজয়ী হতে পারেন, সেই ক্ষেত্রে শিল্প, শিক্ষা এবং ঘাটাইলের উন্নয়ন কল্পে আপনার আসলে বক্তব্য কি? আপনি কি কার্যক্রম গ্রহণ করবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ঘাটালবাসী সকল শ্রোতা দর্শক সবাইকে সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন নির্বাচনী প্রচারণা বন্ধ থাকার কারণে আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছি না, পারতেছি না। আমি আমার পৌরসভার ভিতরে যেতাম, পৌরসভার নাগরিক, পৌরসভার ভিতরে যে আমার চতুর্পাশে যে আমার মুরব্বীরা আছেন, এলাকার মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করতেছি, মত বিনিময় করতেছি, মা বোনদের সাথে দেখা সাক্ষাৎ করছি। সকালবেলা ভোরের থেকে আমি প্রত্যেকটি বাড়িতে আমাদের মা বোনদের সাথে সালাম বিনিময় করতেছি, যেহেতু আমার এই পরিবারের আমি সদস্য পৌরসভার এবং মুরব্বীরা আমার সাথে আছেন, তারাও হাঁটতেছেন। এই যে একটা সকলের সাথে সকলের মেলামেশা, দেখা সাক্ষাৎ, এর মাধ্যমে আমরা সামনের দিকে সকলে মিলে এগিয়ে যেতে চাই। আর নির্বাচিত হলে এই ঘাটাইলের একটা আমূল পরিবর্তন প্রয়োজন। ঘাটাইলের প্রত্যেকটা অঞ্চলে রাস্তাঘাট, বিশেষ করে অবকাঠামোগত এত ভঙ্গুর অবস্থা, ঘাটাইলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খুব খারাপ অবস্থা, ঘাটাইলে মাদকের যে বিস্তার, এখানে সন্ত্রাসের যে বিস্তার ছিল, সেই সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক ঘাটাইল এবং সকল নাগরিকের জন্য, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য, আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ ঘাটাইল আমি নির্মাণ করতে চাই। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে যুবক, যে বেকার, যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য এবং মৌসুমী বেকার যারা, যে হয়তো 3 মাস বা 6 মাস কাজ করার পরে আর কোনো কাজ পাচ্ছেন না, সেই সব মানুষের জন্য আমাদের এই ঘাটাইলে, আমাদের পূর্বাঞ্চল একটা বিশাল এলাকা। এই এলাকায় আমাদের যে এলাকার কৃষিজাত পণ্য, আমরা কৃষি বিপ্লব করেছি, এই কৃষিজাত পণ্যগুলোকে নিয়ে আমি একটা শিল্প এলাকা গড়ে তুলতে চাই সকলের সহযোগিতায়। ওই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যাতে আমাদের এই এলাকার মানুষ, আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা, আমাদের বেকার মা বোনেরা, বেকার মানুষজন চাকরি করে কর্মসংস্থান করতে পারে, অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারে। এই একটা সামগ্রিক পরিকল্পনা নিয়ে আমি যেতে চাই। সামগ্রিকভাবে আমার যে ইচ্ছা সেটা হলো একটি শিল্পোন্নত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি আধুনিক, সকল নাগরিকের জন্য, সকল দল মত পথ, সকল শ্রেণীর মানুষের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ঘাটাইল বিনির্মাণ করাই হচ্ছে আমার উদ্দেশ্য।